খালি মাথায় রায়গঞ্জ জানেন, রায়গঞ্জ দিনাজপুর, জুমার নামাজ একদিন আদায় করলাম, দেখছি 4-5টা ছেলে খালি মাথায় আমার আগে পিছনে এদিক ওদিকে নামাজ পড়লো। দোয়ার সময় একটা ছেলে হাত তুললো না। নামাজের পরে আমি জিজ্ঞেস করলাম, বলি ভাই থামো তো, টুপি কই তোমাদের? বলছে স্যার আমরা তাড়াতাড়ি করে ঢুকেছিলাম, টুপি পরার সময় পাইনি, নামাজ শুরু হয়ে গেছিল। ওকে, ইটস ওকে। আমি বললাম এখন দোয়া করার সময় কোন ট্রেন ছেড়ে যাচ্ছিল, হাত তুললে না কেন? টুপি পরনের কারণ তো ছিল। তখন বলছে হুজুর আমাদের বাড়ি মুর্শিদাবাদ ধুলিয়ান অঞ্চলে, আমরা আহলে হাদিস দোয়া করি না। বাহ, কি সুন্দর পরিচয়! মানে মসজিদে আসার আগে জান্নাত কিনে নিয়েছে ব্ল্যাকে, আর দোয়া করার কোনো দরকারই নেই। এটাই কি পরিচয় হয় একজন মুসলিমের? আমি বললাম শোনো, যাবে কোথায় এখন? হুজুর মেডিকেল কলেজ যাবো। কাজ করো, আমার কাছে দুটো জুব্বা আছে, একটা আছে ভিতরে আরেকটা আছে, কোনটা নিবে বলো? আমি তো খুলে দিচ্ছি, যে কোনো একটা পরে ক্লাসে যাও। বলছে নেভার, কোয়াইট ইম্পসিবল, এটা হবে না। কেন হবে না? বলছে না আমাদের একটা ইউনিফর্ম আছে, ওটা ছাড়া আপনারটা পরে গেলে হবে না। আচ্ছা শোনো, ডাক্তারের চেম্বারে আমরা যখন যাই, প্রেসক্রিপশন করাই, ডাক্তার সাহেব যে ড্রেসে থাকে, যখন ওটিতে ঢোকে সেই ড্রেসে কি থাকে না? একটা ফুল কভার লাগিয়ে নেয়, হাতে হ্যান্ড গ্লাভস লাগিয়ে নেয়, নাকে মাস্ক লাগিয়ে নেয়, মাথায় একটা ছোট করে ক্যাপ লাগিয়ে নেয়। উকিলের বাড়িতে আমরা যখন যাই কেস লেখানোর জন্য 10টার আগে, তখনও যে ড্রেসে থাকে, কেস ফাইল হাতে নিয়ে যখন জজের সামনে যায় সেই ড্রেসে থাকে। মৌলবীদের মতো একটা কালো জুব্বা কিন্তু পরে নেয়। তারপরে প্লেয়ার কোচের সঙ্গে যখন ক্লাব ঘরে বসে আড্ডা দেয়, যে ড্রেসে থাকে, প্লেগ্রাউন্ডে নামার সময় সেই ড্রেসে থাকে, জার্সিটা কিন্তু পরে নেয়। ও পৃথিবীর মানুষ, তোমরা প্রত্যেকটা জায়গাতে যাবার সময় নির্দিষ্ট ইউনিফর্ম, নির্দিষ্ট ড্রেস পরছো। আল্লাহর ঘর মসজিদে যাওয়ার সময় খালি মাথায় এইটুকু গেঞ্জি, আর রুকুতে গিয়ে 14 লাখের টানছে এদিকে যেন উঠে না। এটাই তোমাদের অবস্থা, এটাই অবস্থা। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে কারীমে বলেন, খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। মসজিদে যখন প্রবেশ করবে ফুল ইউনিফর্মে প্রবেশ করো। মুসলমানদের ফুল ইউনিফর্ম হলো মাথা ঢাকতে হবে, টুপি দিয়ে হোক, দাড়ি টুপি দিয়ে হোক, পাগড়ি দিয়ে হোক, বা চাদর দিয়ে হোক, খালি মাথায় চলবে না। আচ্ছা, সন্ধ্যা থেকে নিয়ে এ পর্যন্ত আপনারা সব দান করলেন না? দান দিলেন তো? দান কয় রকমের দিই আমরা? 2 রকমের। কিছু লোক দেয় জীবিতের পক্ষ থেকে, আর কিছু লোক দেয় মৃতর নামে, তাই না? এরা জেনে গিয়েছে এখন কি দাবি করছে? এরা দাবি করছে যে এই মরে গেল, হ্যাঁ আহলে হাদিস ভাইদের যারা একটু আনএডুকেটেড, ওদের কথা এইরকম, মরা গরু যেমন ঘাস খায় না, তো যে মরে গেল, শেষ হয়ে গেল, দোয়া দূর লাগে। আমি বললাম শোনো, যেগুলো তোমাদের আত্মীয় স্বজন চলে গিয়েছে ওগুলো মরা গরু হতে পারে, আমাদের গুলো নয়। কেন নয়? রাস্তার ধারে যখন গরু মরে পড়ে থাকে, আপনারা কেউ সাইকেল থেকে নেমে মোটরসাইকেল থামিয়ে কেউ কি বলেছেন আসসালামু আলাইকুম ইয়া মরা গরু? বলেছেন কেউ? তার মানে কি মরা গরু মরা গরুই হয়। অথচ কবরস্থানে যখন যাই দেখতে পাই না কাউকে, কিন্তু বলি আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। কি বোঝা গেল? মরা গরু যদি হয় মরা গরুই হয়, ওর কিছু লাগে না। ওদের মধ্যে যারা একটু এডুকেটেড আছে, শিক্ষিত, ওরা একটু মার্জিত ভাষায় বলে। কি বলে জানেন? ওরা বলে চাকরি শেষ হয়ে গেলে বেতন বন্ধ হয়ে যায়, ঠিক তেমন মরে গেলে সব শেষ হয়ে যায়, আর কিছুর প্রয়োজন নেই। হ্যাঁ, এতক্ষণে তুমি ঠিক বললে, কিন্তু যুক্তিটা অর্ধেক দেখছে। তো কি হলো হুজুর? আমি বললাম চাকরি শেষ হয়ে গেলে বেতন বন্ধ হয়ে যায়, এটা তোমাদের জানা আছে, আর পেনশন চালু হয়ে যায়, এটা সুন্নিদের জানা আছে। বেশক বেশক, সুবহানাল্লাহ। পেনশন হয় না? হয়তো। কিন্তু আলহামদুলিল্লাহ মৌলভী আহমদ রাজা আজ পর্যন্ত হাদিস ছাড়া কোনো কথা বলেনি। পুরা ওয়েস্ট বেঙ্গল, পুরো ইন্ডিয়া, আউট অফ ইন্ডিয়া আমি সফর করি, আমি হাদিসের রেফারেন্স ছাড়া কোনো কথা বলি না।
মুসলিম শরীফের সহিহ হাদিসের মধ্যে রাসূল বলছেন ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস, যখন একজন লোক মারা যায় ওর আমলের সমস্ত দরওয়াজা ক্লোজড হয়ে যায়, তিনটে দরওয়াজা পেনশনের ওর জন্য খুলে দেওয়া হয়। কি কি? সাদাকাতুন জারিয়া, স্থায়ী সাদকা, মসজিদ নির্মাণ করা, মাদ্রাসা নির্মাণ করা, কুয়ো খনন করে দেওয়া, ইতিমখানা তৈরি করে দেওয়া, এই সমস্ত বড় বড় কাজ যদি করে যায় তো কবরে শুয়ে শুয়ে এরা সওয়াব পেতে থাকবে। তারপরে ওয়ালাদুন সালেহ ইয়াদউ লাহু, যদি নেক সন্তান রেখে যায়, নেক ঔলাদ রেখে যায়, ছেলেরা আমিন আমিন করবে, আব্বু আম্মু কবরে শুয়ে শুয়ে সওয়াব পেতে থাকবে। তারপরে ইলমুন ইয়ানতাফিউ বিহি, যদি জ্ঞান বিজ্ঞান রেখে যায়, বই লিখে যায়, এখানে আমরা বই পড়ে জ্ঞান অর্জন করব, লেখক কবরে শুয়ে শুয়ে সওয়াব পেতে থাকবে। আমি মৌলভী আহমদ রাজা এখন আপনাদের সামনে, যদি আগামী কাল মাওলানা সাহেব ওই ভাইটা ওরা দুজন আসলো যে চলো আহমদ ভাইয়ের সঙ্গে দেখা করে আছে, ঠিক আছে, যাওয়ার সময় কেউ কেউ বললো আমি একটা পেন নেব গিফট, কেউ বললো তুমি যা ইচ্ছা নাও, আমি একটা খাবার নেব, ঠিক আছে, নো প্রবলেম, ইউ ক্যান টেক ইট, নিতে পারো। কিন্তু যেদিন আমার মরণ খবর আসবে আপনাদের সরধা গ্রামের এদিকে বীরভূমে আসবে, সেদিন কি কেউ আমার জন্য গিফট কিনবে না? খাবার নেবেন? লেনদেন বন্ধ। রাসূল বলছেন না, যতদিন লোকটা জীবিত থাকবে তোমার ইচ্ছা মতো গিফট দাও, মরে যাওয়ার পরে গিফট দেওয়া শেষ করো না। হুজুর কি দেব? হাত তুলে জান্নাতের দোয়া করে দাও। হাদিসে আছে না নেই? যে হ্যাঁ, শরহুস সুদূর বিআহমাল কুবুর, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী লিখছেন রাসূল বলেন উম্মতি উম্মাতুন মারহুমা তাদখুলু কুবুরহা বিযুনুবিহা, আমার উম্মত হলো নাজাত প্রাপ্ত উম্মত, এরা কবরে যাবে পাপের পাহাড় নিয়ে, কবর থেকে উঠবে, লা যুনুবাল্লাহু, এদের পাপ থাকবে না। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, মরার পরে না নামাজ না রোজা না হজ না যাকাত, সো হাউ টু পসিবল, কি করে সম্ভব এটা? রাসূল বলেন বিইস্তিগফারিল মুমিনিন, মুমিন ভাইদের আমিন আমিন করার বরকতে আল্লাহ ওদের পাপকে ক্ষমা করে দিয়েছেন। হলো? আচ্ছা এ বাবু, দস্তরবন্দি বাবুরা তোমরা আস্তে আস্তে চলে যাও বাবা, যাও যাও বাবা যাও, অনেকক্ষণ হয়েছে মাশাআল্লাহ, যাও আস্তে আস্তে যাও।